বাসন্তী আতপ, এই যে পোলাও। হাড়ির পাশে দাঁড়ালে জিভে জল আসার মতো অপেক্ষায়, সত্যি দেখতে অসাধারণ লাগছে। তো পোলাও এবং সঙ্গে চিকেন কষা, পাবেন মটনও। নিরামিষ খেতে চেলে আপনারা পাবেন এই সুস্বাদু পোলাওয়ের সঙ্গে আলুর দমও। এই স্বর্গীয় স্বাদের তুলনায় নামমাত্র দামে বিক্রি হচ্ছে এই কম্বোটি। রাস্তার পাশে চেয়ার টেবিল পেতে এই দাদা এই ব্যবসা শুরু করেছে। এই দোকানে যে খাবার পাওয়া যায় সেই খাবারটি বড় বড় রেস্তোরাঁর সঙ্গেও তুলনা করা যেতে পারে, বলা যায় কম নয়। এবং এই পোলাও এবং যে কম্বোটি বিক্রি করছে, এই কম্বো খেতে দূর দূরান্ত থেকে লোক আসছে। বলতে গেলে কাকা এখন ফেমাস, কিন্তু এই ফেমাসের পেছনেও দাদার ব্যবসা করা, কী কারণে ব্যবসা করা, তার একটা বড় কাহিনী আছে। হয়তো 8-10টা দোকানের মতনই দাদা দোকান করছে, কিন্তু দাদার কাহিনীটা অন্যরকম। চলুন আজকে পুরো ডিটেলসে জানাবো। আমি রাকেশ, ওয়েলকাম ব্লগার রাকেশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অ্যাকচুয়ালি আমি চাকরি করতাম জেট এয়ারওয়েজে, ঠিক আছে। জেট এয়ারওয়েজ আপনারা সবাই জানেন বন্ধ হয়ে গেছে। জেট বন্ধর পরে তার আগে আমার সঙ্গে একটা টার্মওয়ার হয়ে গেছে আর কি। আমি চেন্নাইতে চাকরি করতাম, চেন্নাইতে থেকে ট্রান্সফার নিয়ে এসেছিলাম। বাবার বোন ম্যারো ক্যান্সার ধরা পড়ে, তখন আমি চেন্নাইতে জেটে চাকরি করি। বাবাকে বাঁচানোর জন্য কলকাতায় ট্রান্সফার নিয়ে আসলাম। বাবা তো বাঁচলই না। তো তারপরে সেই শখটা আমার মা সহ্য করতে পারল না, আমার মাও চলে গেলেন। তারপরে 2014-র মধ্যে এইসব ঘটনা ঘটেছে। তারপরে আমার জেটের সার্ভিসটাও বন্ধ হয়ে গেল, জেট বন্ধ হয়ে গেল। তারপরে আমি আকাশ ভেঙে পড়েছিল মাথার উপরে। তারপরে আমি সৌদিতে একটা কন্ট্রাকচুয়াল জব পাই, সৌদি আরবে কন্ট্রাকচুয়াল জব পাই। এবার ওখানে 3 বছর চাকরি করার পরে বাড়িতেও কিছু হয়েছিল, আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস, যার জন্য আমি আর বাইরে যেতে পারিনি। যাই হোক, আমি ভাবছিলাম যে কী করব কি না করব। তা পয়সাও অনেক ব্যয় হয়ে গেছিলো, তাই ভাবলাম যে লো ইনভেস্টমেন্টে কী শুরু করা যায়। তাই একদিন আমাদের বাড়িতে একটা ঘটনা বলি। আমাদের বাড়িতে একদিন একটা ছোটোখাটো অনুষ্ঠান হয়েছিল, আমার মামারা মাসিরা সব এসেছিলো। আমার মা এই বাসন্তী পোলাও শিখিয়েছে আর কি ওয়াইফকে। এবার আমার ওয়াইফ খুব সুন্দর বাসন্তী পোলাও আর চিকেন কষা করেছিল। সেই থেকেই এই আইডিয়াটা, 8 প্যাকেট নিয়ে এখানে দাঁড়ালাম। তারপর থেকে লোকের ভালোবাসা পেলাম, অনুষ্ঠানও করছি। নজরুল মঞ্চে 250 জনের কাজ করেছি। তারপরে বিভিন্ন লোকে খেয়ে এসে ভালোবাসাটা। জল বৃষ্টিতে তো করতেই হবে। আজকে গরম ঘাম হচ্ছে, কালকে বৃষ্টি হবে, আমাদের তো করতেই হবে। কাজ করতে এসেছি, কাজ তো করতেই হবে। বলুন, লোকেশনটা হচ্ছে মধ্যমগ্রাম, যে কালীবাড়ি পিছনে, কালীবাড়ির সামনে কানাড়া ব্যাংকের ঠিক সামনে। চলুন বন্ধুরা, এতক্ষণ এখানে দাঁড়িয়ে আর লোক সামলাতে পারছি না, তো চলুন আমরাও একটু নিয়ে নিই পোলাও এবং চিকেন কষা। তো আমরা পেয়েও গেছি বলতে বলতে। দেখুন, তো এটার দাম প্রাইসটা আপনাদেরকে বলে দিই। 2 পিস চিকেন এবং পোলাও দিয়ে হচ্ছে 70 টাকা। তো খেয়ে আপনাদের তো অবশ্যই জানাবো। তো দেখি, মানে এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়েছি, পুরো গন্ধে মোমো করছে চারিদিকটা। তো চলুন দেখি কেমন লাগে খেতে। যেরকম শুনেছি সেরকম কিনা দেখি একবার মুখে নিয়ে। আমার তো দেখে তো খুবই সুন্দর লাগে, মানে দেখে একদম অসাধারণ লাগে। ঝুরঝুরে রাইস ছিল। তো মোটামুটি আমার এক্সপিরিয়েন্স গুড ছিল, খুব ভালো ছিল। চালটা মনে হয় একটু নরম হলে খুব ভালো হতো। তো হয়তো বিজনেস পারপাস, বাড়িতে হলে একটু নরম হয় আমাদের, তো এখানে বিজনেস পারপাস তো হয়তো তাই জন্য একটু শক্ত রেখেছে। আদারওয়াইজ আমার কাছে খুব ভালো লেগেছে। তো গুড টেস্ট ছিল, চিকেনটাও খুব সুন্দর ছিল। তো বন্ধুরা, আপনাদের যদি খেতে ইচ্ছা হয় এই দাদার পোলাও এবং চিকেন, তাহলে আপনাদেরকে আসতেই হবে মধ্যমগ্রাম চৌমাথা থেকে একটু এগোলেই, মানে স্টেশনের দিকে যেতে গেলে কানাড়া ব্যাংকের সামনে এবং কালীবাড়ি মন্দিরটা আছে, ওখানেই কাকা বসছে, রাস্তার ওপরই আপনারা দেখতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সুজয়ও টেস্ট করলো, সুজয়েরও ফিডব্যাক একই, ভালো ছিল, খুব ভালো ছিল। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য। এখন অবধি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। টাটা, বাই বাই।